হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগের যে বিষয় সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়েই মোটামুটি 450 থেকে 500 মিটার যে স্কাইওয়েটা রয়েছে সেটা দিয়ে যদি উঠে আপনি হেঁটে হেঁটে যান, নামলেই মা কালীর মন্দির। এবং মেট্রোর বাইরে পাবলিক টয়লেট এর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, মানে মেট্রোর নয়, রেলওয়ের। এই যে বাইরে বেরিয়েই এই সিঁড়িটাতে উঠে স্কাইওয়ে দিয়ে যদি হেঁটে হেঁটে যান আপনি সোজা সোজা, কোনো দিকে না বেঁকে, একদম এই মন্দিরের গেটে এসে নামবেন। এবং মন্দিরের আশেপাশে অনেক ফ্ল্যাট রয়েছে, বিভিন্ন খাবার দোকান রয়েছে। মন্দিরের ভেতরেই জুতো, ব্যাগ ইত্যাদি রাখার ব্যবস্থা রয়েছে। যদি আপনি ব্যাগ রাখেন, নর্মাল ব্যাগ, স্কুল ব্যাগ টাইপের, 10 টাকা করে নিচ্ছে, এবং লাগেজ ব্যাগ 20 টাকা। এছাড়া ফোন, জুতো ইত্যাদির বিভিন্ন রেট রয়েছে। এটা ফুড প্লাজা, যেখানে পরমহংস রামকৃষ্ণদেবের একটা বিশাল বড় ছবি রয়েছে, সেটা রয়েছে ফুড প্লাজা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এবং সামনেই ফুল, প্রসাদ, বিভিন্ন ধূপ, সিঁদুর ইত্যাদির কেনাকাটার জন্য, পূজা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। সোজা আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে এবং বাঁ দিকে সুন্দর বাগান, এদিকে পার্কিং। এই দিক দিয়ে ওইখানে যে গোলাপি রঙের পর্দা দেওয়া আছে, এই রাস্তাটা বন্ধ করা আছে। দিয়ে ওই দিকে সামনে কিছুটা গিয়ে ডান দিকে হয়ে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা এখন। এবং এখন ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, মোটামুটি ভিড় ভালোই হচ্ছে। এছাড়া শনিবার এবং মঙ্গলবারে ভিড়টা খুব বেশি হয়। এবং এটা এই সময়টাতে উইন্টারে সবাই ঘোরাঘুরি করে, তাই ভিড়টা বেশ ভালোই দেখছিলাম। কারণ আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ভিড়, গিয়ে মায়ের মন্দিরে দর্শন হয়নি। এখান থেকে এই চারদিকটা ঘোরাঘুরি করে এখান থেকে ফিরে এসেছি। অন্য কোনো দিন যাব, হাতে সময় নেই, কারণ আমার ট্রেনের সময় হয়ে যেতে ছিল আর কি। সেই কারণে পুজো দেওয়া হয়নি, তাই কোনো একদিন সময় করে রেডি হয়ে আবার আসবো এবং মায়ের সাথে দর্শন করিয়ে দেব। আপনারা যদি রেলের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে আসেন, তাহলে হাওড়া স্টেশনে প্রথমে নামলেন, তারপরে হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে চলে এলেন এসপ্লানেড গ্রিন লাইনে। এরপর লাইন চেঞ্জ করে, অর্থাৎ ব্লু লাইনে, এসপ্লানেড থেকে একেবারে দক্ষিণেশ্বর মেট্রো পেয়ে যাবেন। 20 টাকা নেবে এবং ওই দিকটাতে 10 টাকা নেবে। এছাড়া ফেরিঘাটের মাধ্যমেও আপনারা আসতে পারবেন। এবং এই যে কালী মন্দির, অর্থাৎ যদি ফেরিঘাটের বলা হয়, তাহলে দক্ষিণেশ্বরের থেকে ফেরি পেরোলেই ওই অপোজিট দিকে বেলুড় মঠ। এই যে এটা স্কাইওয়েটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো চলো টাটা, থ্যাংক ইউ।